নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা প্যান্ট ট্রাউজারের কাটিং স্টিচিংয়ের পুরো ইজি টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করব। আজকে এখানে আমরা প্যান্ট তৈরির জন্য নিয়েছি এখানে 2.25 কটন ফ্যাব্রিক। এখানে কটন ফ্যাব্রিকের উইথটাও কিন্তু বেশ কম রয়েছে। এখানে ডবল ফোল্ড করে আমার 17 ইঞ্চি, মানে এটা ফোল্ড করে নিন, তাহলে হচ্ছে 35 ইঞ্চ আমার ফ্যাব্রিকের উইথ। আমি প্রথমে 2 ফোল্ড করে নিয়েছি। এখানে আমরা উইথ ওয়াইজ এইরকমভাবে ফোল্ড করে নিয়েছি আর এরকমভাবে লেন্থ ওয়াইজ এরকমভাবে টান টান করে রেখেছি। এখানে প্রথমে ফ্রন্ট পার্টটা কাট করব। 2 ইঞ্চি আমরা বেল্টের জন্য মার্ক করলাম। এখানটা ফোল্ড করে করতে হবে, তাই যতখানি ইলাস্টিক আপনার চওড়া সেই অনুপাতে এখানে দাগ দিন। আপনার চওড়া ইলাস্টিক হলে আপনি এখানে আটু চওড়া করে দাগ দিন। এবারে দেখুন, আমরা এরপর থেকে আমাদের লেন্থটার মেজারমেন্ট নেব। এইখানে আমরা নিচ্ছি 37 ইঞ্চ আমাদের লেন্থ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব আমরা। তো এখানে দুটো দাগ দিলাম আর এই দাগগুলোকে আমরা এখানে এক্সটেন্ড করে দেব। দুটো সমান দাগ দিয়ে এরকমভাবে এক্সটেন্ড করে দেবো আমরা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আলাদা আলাদা করে কাট করব। ভীষণ ইজি আর খুবই কমফোর্টেবল একটা ওমেন প্যান্ট ট্রাউজার আপনার সাথে শেয়ার করছি। এবারে আমরা এখানে প্রথমে আমাদের ওয়েস্টের মাপটা নেব। ওয়েস্টের মাপের জন্য আমাদের কি করতে হবে, হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিতে হবে। এই হচ্ছে ফর্মুলা, আপনার সাইজ যাই হোক না কেন। এইবার আমরা এখানে মার্ক করলাম, তো আমার হলো 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে যেখানে মার্ক করেছি, এবার ক্রসেটের ফর্মুলা দেখুন, হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি 3 ইঞ্চি অ্যাড করেছি। তো এখানে আমার কাছে হলো 14 ইঞ্চি। এইখানে মার্ক করলাম। এবার এই দুটো পয়েন্টকে আমরা স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে এইভাবে জুড়ে দেব। এই রকম করে জুড়ে দিচ্ছি। আর আপনি যদি আরও মোটা সোটা মানুষ হন তাহলে পারে এখানে আমরা নেব 2.5 ইঞ্চি। তো আপনি এখানে 3-3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, এর বেশি নেবেন না, তাতেই কিন্তু ভালো ফিটিংস হয়ে যাবে। তো এখানে আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করছি। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি। এখানে 1 ইঞ্চির একটা কর্নার করলাম, করে এখানটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার আমরা এই যে পুরো দাগটা, এইটুকু দাগ নয় কিন্তু, এর যে বরাবর এর উল্টো দিকের ওখানে একটা মার্ক করলাম। এবার এই দুটো মার্ককে এরকমভাবে ইঞ্চি টেপকে আমরা টান টান করে ধরে ফোল্ড করে দেব। ঠিক এর সোজা সমানভাবে উল্টো দিকে দাগ দিয়েছিলাম, এখানে আমরা এর মিডিলে মার্ক করলাম। এই দুটো পয়েন্টের মিডিলে আমরা মার্ক করব, তার মানে আমাদের প্যান্টের মিডিল পয়েন্ট এটা। এবারে আমরা এই পয়েন্টটা, আমাদের এখানে বটম নেব আমরা এখানে 6 ইঞ্চি। তো সেই হিসাবে আমরা এই বটমেরও মিডলে মার্ক করছি, এই লাকটাকে সোজা করে নিয়ে। তাহলে এই বটমে 6 ইঞ্চি, একদিকে 3 ইঞ্চি, আরেকদিকে 3 ইঞ্চি, দুপাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আমি মার্ক করে দিলাম। এই মার্কটা আমরা এই নিচের দিকে এক্সটেন্ড করে দেব, যেখানে এক্সট্রা মার্কটা নিয়েছি আমরা। এবার আমরা একটা নিয়ে নেব এইরকম লেগ সেপার। লেগ সেপারের সাহায্যে আমরা এখানে কার্ভ শেপ দেব। আপনি ফ্রি হ্যান্ডও কিন্তু দিতে পারেন, তো সেটাও আমি পরে একটা ভিডিওতে শেয়ার করে দেব। এবার এই লেগ সেপারটাকে একটু টান করে নিন, নিয়ে অন্য দিকটাতেও আমরা এইভাবে বটমের যে মুহুরির যে পয়েন্টটা, সেই দিকের দুপাশে 2 পয়েন্ট বরাবর আমরা এখানে দাগ দিয়ে নেব। হয়ে গেল আমাদের এইখানকার মার্কিংটা। এবারে আমরা দাগ বরাবর এখানে কাট করব। একদম দাগ বরাবর কাট করব, কারণ আমরা পর্যাপ্ত লুজিং নিয়েই কিন্তু এখানে মার্ক করেছিলাম। তাই একদম দাগ বরাবর কাট করুন প্রপার মেজারমেন্টের জন্য। এই প্যান্ট ট্রাউজারটা ভীষণ সুন্দর হয়, মানে এতটাই কমফোর্টেবল হয় কি বলবো। আপনার ওঠা বসা শোয়া কোনো কিছুতেই কোনো অস্বাচ্ছন্দ্য বোধ হবে না। সারাদিন আপনি যদি বাইরে কাজ করছেন তাহলেও আপনার পক্ষে পরে খুবই স্বচ্ছন্দ বোধ হবে। এইভাবে আমরা ফ্রন্ট পার্টটা কাট করে নিয়েছি। আমাদের ফ্রন্ট পার্ট ডান, আমরা এখানে এফ বলে মার্ক করে দেব। এবার আবারও যে বাকি ফ্যাব্রিকটা সেটা আমরা এখানে বিছিয়ে নিয়েছি। টান টান করে বিছান, যদি এখানে রিঙ্কেল থাকে তাহলে একটু আয়রন করে দেবেন। এবারে আমরা ওপর দিকে ঠিক আগের বারের মতনই 2 ইঞ্চিতে মার্ক করব। আমি বলে দিচ্ছি কেন মার্ক করলাম। এই 2 ইঞ্চি যে দাগ, এখানে একটা দাগ দিয়ে নেব, স্ট্রেট দাগ, ঠিক আগের বারের মতন। এবার এর নিচে রিপ্লেস করব আমাদের এই ফ্রন্ট পার্টটা। আমাদের ব্যাক পার্টটা সবসময়তেই 2 ইঞ্চি উঁচু হয়, তাই আমরা যখন সেলাই করব তখনও এই 2 ইঞ্চিটাকে কিন্তু বজায় রেখেই সেলাই করব। এবার এই যে সাইডটা দেখুন, আমি অ্যারো দিয়েও আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এটা অ্যাজ ইট ইজ এইরকমই হবে। এই দাগ বরাবর একদম সমানভাবে দাগ দিয়ে এখানে মার্ক করে নিন। এবার এই পাশটা, এখানে ক্রচ এরিয়ায় আমরা
আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। 1.5 ইঞ্চি আমরা এখানে বাড়িয়ে রেখেছি। আপনি যদি আরও একটুখানি ঢিলা ঢালা পরতে পছন্দ করেন তাহলে আরও বড় চওড়া ওয়েটের ফ্যাব্রিক এখানে ইউজ করুন। তো এখানে 1.5 ইঞ্চিতেই আমার হয়ে যাচ্ছে, তাই জন্যই আমি এরকম মেজারমেন্ট নিচ্ছি। তো 1.5 ইঞ্চি আমরা এরকমভাবে মার্ক করছি। তো যদি আরও হেভি সাইজ হয় তাহলে এখানে আরও একটু বাড়াতে হয়, তাই জন্য বললাম। দেখুন এইবার এখানটাতে আমরা একটা কার্ভ শেপ দিয়ে নেব, ঠিক আগে যেরকম দিয়েছিলাম। এইভাবে কার্ভ শেপটা ড্র করলাম এবং একদম ওপর পর্যন্ত এই শেপটাকে সোজা স্ট্রেট লাইন করে জুড়ে দেব। সব সময়তেই আমরা যদি এরকমভাবে ব্যাক পার্টটাকে একটু বাড়িয়ে কাট করি তাহলে কিন্তু খুব সুন্দর আমাদের ফিটিংস হবে। এবার এইখানেও কিন্তু আমরা একটু একটু করে 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেব। আমরা এই নিচের দিকে বটমের দিকেও কিন্তু 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, আর এইখানে যে বাড়িয়ে নিয়েছি সেইখান থেকে আমরা আবারও লেগ সেপারের সাহায্য নিয়ে এইভাবে মার্ক করে দিলাম। এইরকম করে আমরা আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুটো পার্টকেই কিন্তু বাড়িয়ে নিয়ে কাট করব। তাহলে আমাদের ফিটিংস কিন্তু ভীষণ সুন্দর হবে আর কোথাওই টান পড়বে না। প্লাজোতে অনেক সময় আপনি যখন রেডিমেড পরেন তখন অনেক সময় খিঁচাও আসে। তো এবার দেখুন এখানে ক্রচ লাইনের এখান থেকে আমাদের হিপের দিকে 2 ইঞ্চি উঁচু থাকবে, বাকি অংশটা আমরা স্ল্যান্ট ওয়েতে একেবারে মিলিয়ে দেব। এই সেলাই করার সময় তো বিশেষ টিপস আছে, সেটাও কিন্তু মেনটেন করুন। পুরো ভিডিওটা দেখুন, পুরো স্টিচিং আমি দেখিয়েছি। এটা যেহেতু ব্যাক পার্ট তাই বি বলে আমরা এখানে মার্ক করে দেব। এবার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাদের কিন্তু কাট করা হয়ে গেছে। দেখুন আপাত দৃষ্টিতে দেখেও কিন্তু আমাদের মনেই হচ্ছে দুটো দিকের মধ্যে বিশেষ কোনো চেঞ্জেস রয়েছে। আমাদের ব্যাক পার্টটা উঁচু এবং অনেকখানি চওড়া হয়েছে। এবার আমরা হিপটা জয়েন্ট করব। চলুন আমি মেশিনে দেখিয়ে দিচ্ছি কি করে হিপ জয়েন্ট করবেন। এই যে দেখুন আমরা একদিকে ক্রচ এরিয়াতে মার্ক করেছি, কাট করেছি, অন্য দিকটাতে আমাদের 5টা জোড়া ছিল। এই জোড়াটা তখন আমি কাট করিনি, তাই আপনাকে একবার কাট করে দেখিয়ে দিলাম। এই অংশটাতে কাটটা কিন্তু অবশ্যই করতে হবে, এখানে জোড়াটা থাকলে কিন্তু চলবে না। এখানটা কাট করে নিলাম। এবার ক্রচ এরিয়াটা জয়েন্ট করব। ক্রচ এরিয়া জয়েন্ট করতে গেলে ওপর দিক থেকে একদম কিনারা দুটো মিলে থাকবে, আর মেশিনের পায়ের এই 1 ফুট এইরকম মার্জিন রেখে আমি এখানে এটা জুড়বো। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে স্কেল দিয়ে বা চক দিয়ে মার্ক করে নিন, তারপর সেই দাগ বরাবর এখানে স্টিচ করুন। এখানে কার্ভ অংশটা এরকম ওরেভ হয়ে থাকে, তাই একদম টানাটানি না করে এভাবে স্টিচ করে নিন। দুটো ফ্যাব্রিক জয়েন্ট করা হয়ে গেল। এবার আমরা এই যে গোলাই অংশটা এখানটাতে সেলাই কেটে যাবে না এরকম সাবধানতা নিয়ে ছোট্ট ছোট্ট করে দুটো কয়েকটা কাট করে দেব গোলাই অংশটাতে। দেবার পর আমরা এখানে এটাকে টার্ন করে নেব। আমাদের সেলাইটা যে কোনো একটা দিকে টার্ন করে ঘুরিয়ে দেব, আর এই একেবারে ওপরে একটা টপ স্টিচ দিয়ে নেব। এতে করে কি হবে, আপনি যে ব্র্যান্ডেড প্যান্টগুলো পরেন বাজার থেকে কিনে সেই রকম একটা এফেক্ট এবং লুক চলে আসবে এবং আমাদের সেলাইটা খুব শক্তপোক্ত হবে। প্রত্যেকটা স্টিচিং জায়গাতেই আমরা এরকমভাবে স্টিচ করতে কিন্তু ভুলবো না। দেখুন কত সুন্দর এই লুকটা এসছে। এই হচ্ছে আমাদের ক্রচ লাইনটা জুড়ে নেবার পরে দুটো পোর্শন। তো আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রাখছি। প্রথমে ব্যাক পার্টটা রেখেছি, তার উপরে ফ্রন্ট পার্টটা দেখুন এফ লেখাটা দেখা যাচ্ছে, এইভাবে রাখবো। যখন রাখবো তখন দেখবো ওপরের পার্টটা আমাদের কিন্তু ছোট আর নিচের পার্টটা বড়, সেটাই তো হবে স্বাভাবিক, আমরা তো সেভাবেই কাট করেছি। তো এবার দেখুন আমরা এই যে মাঝখানে যে আমাদের ট্রায়াঙ্গেলটা এই অংশটাতে স্টিচ করব। একটা সহজ উপায়, এই মিডলে দুটো ক্রচকে একসাথে আমরা পিন দিয়ে আটকে নেব। আর এখানেও বটমেও কিন্তু আপনি পিন দিতে পারেন। তো এখানেও দুটো জায়গায় পিন দিয়ে নেব, তাহলে এরপর কি একদম সমানভাবে টান টান করে ধরে আমরা এই পোর্শনটা স্টিচ করে নেব। আমাদের স্টিচ করা এইভাবে হয়ে গেছে একদম সুন্দর টান টান করে। এবার দেখুন এই অংশটা আমাদের একটু চওড়া একটুখানি বড়, তাই সেই অংশটাতেও আমরা এইভাবে টেনে ধরে স্টিচ করব। একদম উপরে একটা পিন দিলাম আর নিচে একটা পিন দিলাম। এবারে একটা বিশেষ রকমের মেজারমেন্ট আমি আপনাকে শেয়ার করছি। এখানে পোটলি বাটনের ডিটেলিং তৈরি করব এবং বটমে একটু ডিজাইন তৈরি করব। এখানে দেখুন আমরা 2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য ছেড়ে দিয়ে 1 ইঞ্চি করে 5টা বা 4টে এরকম মার্ক করুন। আমি 5টা মার্ক করেছিলাম, কিন্তু আমি 4টে বাটন এখানে স্টিচ করেছি। আর এখানে এই অংশটা বাদ দিয়ে এখান থেকে ওপর পর্যন্ত আমরা এভাবে স্টিচ করে নেব। তো এখানে এইরকমভাবেই দুটো পোর্শনেই আমরা এইভাবে একইভাবে মার্ক করব আর এইভাবে স্টিচ করব। এখানে ছোট বড়টা থাকবেই, সেটা কোনো ভুল নয়, সেটা কোনো বেঠিক ব্যাপারও নয়, কিন্তু এখানে এইরকমভাবে দুটো পোর্শনের ফ্যাব্রিককে একসাথে শুধু
মিলিয়ে ধরে আমরা স্টিচ করব। এখান থেকে এই প্যান্ট থেকে এই প্যান্টের বটমে আমরা দাগটাকে ট্রেস করে নিয়ে এখানেও কিন্তু দাগ করে নিলাম। এইভাবে আমাদের দাগটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমরা এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। একদম বটমটাতে আমরা কি করব, দেখুন এখানে ডাবল ফোল্ড করে নিলাম। ডাবল ফোল্ড করে নেবার পরে আমরা এখানে একদম কিনারা বরাবর একটা স্টিচ করে নিচ্ছি। কিনারা বরাবর আমরা এরকম ডাবল ফোল্ড করে নিয়ে স্টিচটা করে নিলাম। নেবার পরে আমরা এখানে একটা কাট স্লিভ যেভাবে তৈরি করি সেই রকমভাবেই বটমে একটা কাট ওয়ার্কের আমরা ডিটেলিং দেব। এটা উল্টো দিকে টার্ন করে দিয়েছি, দিয়ে এইখানে 2 ইঞ্চি বরাবর আমরা এখানটাতে একটা স্টিচ করছি। 2 ইঞ্চি যতখানি হচ্ছে স্টিচটাকে ডাবল করে নিলাম এবং লক করে দিলাম। তারপরে আবারও এইরকম একই রকম মাপ নিয়ে আমরা এখানটাতেও স্টিচ করব, অন্য পাশটাতেও এইরকমভাবে স্টিচ করলে স্টিচটা ইনভিজিবল হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। এটাকে টার্ন করে নেব, যেভাবে আমরা কাফ করে থাকি না ঠিক সেরকম। এইভাবে স্টিচ করে নেবার পরে আমরা এখানটায় একদম কোনাটা ভালো করে বার করব, আর এইখানে একটা টপ স্টিচ দেবো। ধার থেকে শুরু করে একদম এখানে আমাদের পুরো বটমটাতে এইভাবে স্টিচ করে নেব। এতে করে বটমে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে আর একটা সাইডে কাট লুক আসবে। তাই এইটার আরও একটা সুবিধা, আপনি যখন খোলা পড়া করবেন তাড়াহুড়োতে তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে না, সেই ভয়টাও থাকবে না, আর একটা স্টাইলিশ লুকও তৈরি হবে। এবার দেখুন আমরা এখানটাতে এক ইঞ্চি ছেড়ে দিয়ে 1 ইঞ্চি করে 4টে মার্ক করে নিলাম আর একবার। এবার এই ভেতর দিকে পটলি বাটনগুলো লাগিয়ে নিয়েছি। একটা শর্ট ভিডিও এই ভিডিওর পরেই পাবলিশ হবে, দেখতে পাবেন আমি কি করে পটলি বাটনটা তৈরি করেছি। তো এইভাবে আমরা এখানে পটলি বাটনগুলোকে জুড়ে নেব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি এখানে পটলি বাটনের ডিজাইনটা দেখাইনি কি করে তৈরি করতে হবে। এবার এখানে পটলি বাটনের যেখানে স্টিচ করেছি তার পাশ দিয়ে আরও একটা স্টিচ করে নিন, যাতে আমাদের পটলি বাটনগুলো এখানে সুন্দরভাবে স্টিচ হয়ে যায়। আপনি এক্ষেত্রে হাফ প্রেশার ফুট ব্যবহার করতে পারেন, যা এর আগে আমি শেয়ার করেছি কিভাবে করতে হয়। না হলে একটু সাবধানতা অবলম্বন করে স্টিচ করুন। এরকমভাবে পটলি বাটন স্টিচ করতে গেলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই যে বর্ডারের অংশটা কিছুটা ছেড়ে দিয়ে আমরা এখানে এই একই স্টিচিং লাইনের ওপর দিয়ে কিন্তু স্টিচ করব। হাত দিয়ে পটলি বাটনগুলো টাচ করে স্টিচ করুন, যেন এই বাটনগুলোর ওপর দিয়ে স্টিচটা না হয়ে যায়। এই স্টিচটাকে লক করে দিতে হবে, দিয়ে সুতোগুলো এক্সট্রা কাট করব এবং ডাবল স্টিচ করে নেব। এটা খুলে যাবার কোনো সম্ভাবনা নেই আর দেখতে ভীষণ সুন্দর লাগে। যেহেতু একটা এই সেম কালারেরই আমি তৈরি করতে চাইছিলাম বাটনটা, আপনি ইচ্ছা করলে কন্ট্রাস্ট ফ্যাব্রিকের দিয়েও কিন্তু করতে পারেন, বা কুর্তির সাথে কন্ট্রাস্ট করেও কিন্তু এরকম বাটন করতে পারেন। এটা একটা ওয়েস্ট ফ্যাব্রিক। এই ওয়েস্ট ফ্যাব্রিকটাকে আমরা এরকম ডাবল ফোল্ড করে স্টিচ করে নিলাম। কেন করছি একটু বাদেই দেখতে পাবেন। এখানে ইলাস্টিক নিয়েছি, আমার কোমরের যা মাপ তার থেকে আমি 4 ইঞ্চি কম নিয়েছি। আর এরকমভাবে 2বার 3বার 4বার একটুখানি শক্তপোক্ত করে মুখোমুখি রাউন্ড করে নিয়ে স্টিচ করে নিলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে রাখতে ভুলবেন না। এবার পুরো প্যান্টটাকে সোজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাক পোর্শনটা কিন্তু উঁচু হয়ে আছে আর ফ্রন্টটা নিচু হয়ে আছে। তো এবারে আমরা এখানে আমাদের যেটা ফ্রন্ট পোর্শনটা সেই ফ্রন্টের দিক থেকে কিন্তু স্টিচ করাটা শুরু করব। ক্রচের সাথে ক্রচ লাইনটা মিলিয়ে এই স্টিচিং লাইনটা মিলিয়ে স্টিচ করব। এখানে একদম দেখুন প্রত্যেকটা জয়েন্ট একদম মিলে যাবে, দেখতেই পাবেন। তো এখানে এইভাবে স্টিচ করতে এই ব্যাক পোর্শনটাতে একটু উঁচু হয়ে আছে, এটাকে কিন্তু মেলাবেন না, উঁচুটা উঁচুই থাকবে। আমরা ব্যাক পোর্শনে চলে এসেছি আর এখানে একটা ছোট্ট প্লিট দিয়ে নিলাম যেখানটাতে আমাদের স্টিচটা ফুলে যাচ্ছিল। তো সেটা এখানে একদম হাইড হয়ে যাবে, সামনের দিক থেকে বোঝাও যাবে না। এইবার ব্যাক পোর্শনের এই অংশটাতে যেখানটা ব্যাক পোর্শনের ক্রচ এরিয়া সেই জায়গা কোমরের অংশটাতে আমরা এই ছোট্ট স্ট্রিপটা সেলাই করে দেব। অনেক সময় তাড়াহুড়োতে প্যান্টটা পরবার সময় সামনের দিকে সেলাই ঘুরে গেল কি সামনে বেশি এলো, এটা আমরা বুঝতে পারি না, বিশেষ করে ছোটরা বুঝতে পারে না, যারা টিনেজার গার্ল তাদের জন্য এই সুবিধাটা। এটা মার্ক করা থাকলো যে এটা ব্যাক পোর্শন, সেইটা মার্ক করবার জন্য। আপনি তো বড় মানুষ, আপনি এটা স্কিপ করতেও পারেন। এইবার এইরকমভাবে আমরা পুরোটা স্টিচ করে দেব। এখানে ইলাস্টিকটাকে ভালো করে ভেতর থেকে টেনে স্টিচ করুন, যাতে করে আপনার পক্ষে ইলাস্টিকটা সমস্ত দিকে সমানভাবে চলে আসে। এবার সমস্ত দিকে ইলাস্টিকটা টান করে ছড়িয়ে দেব আমরা। এইরকম টান করে সমানভাবে ইকুয়ালি সরিয়ে দিয়ে যেটা ক্রচ এরিয়া সেখানে ইলাস্টিকটার
ওপর দিয়ে 4-5 বার করে ভালো করে এখানে স্টিচ করে দেবো। তাহলে কি হবে, ইলাস্টিকটা পুরোটা রাউন্ডে স্টিচ করতে লাগবে না, অথচ আমার ইলাস্টিকটা কিন্তু ঘুরেও যাবে না। এটা একটা খুব ভালো টিপস যাদের আমার মতন হ্যান্ড সুইং মেশিন আছে তাদের পক্ষে। আমাদের একদম ট্রাউজার প্যান্ট রেডি হয়ে গেছে এই কাট স্লিপ আর পোটলি বাটনের সাথে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঢিলা ঢালা, কমফোর্টেবল, অথচ সুন্দর ফিটিংসের সাথে। ওঠা বসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখানে 2 ইঞ্চি বেরিয়ে থাকে, এখানে প্রায় 1.5 ইঞ্চি মতন বেরিয়ে রয়েছে। এতেই বোঝা যায় যে কোনটা আমাদের ফ্রন্ট পার্ট, কোনটা আমাদের ব্যাক পার্ট। এছাড়া এখানটা উঁচু হয়ে থাকে, তবুও অনেক সময় আমাদের তাড়াহুড়োতে যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য ওই মার্কিংটা করে দেওয়া। আর আমি এখানে যাতে এখানে ইলাস্টিকটা ঘুরে না যায় তার জন্য আমি এই মাঝের অংশটাতে কিন্তু স্টিচ করে দিই। এতে মেশিন ওয়াশ করার পরেও কিন্তু এটা ঘুরে যায় না, একাধিকবার ওয়াশ করার পরেও এটা ঘুরে যায় না। তাই অবশ্য করে এই স্টেপটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। ভালো থাকবে।